হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে রান্না করব মাছের লেজ ভর্তা। তো প্রথমে এখানে আমি ২টা মাছের লেজ এরকম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে আমি ২টা আলু একদম গোল গোল করে কেটে নিয়েছি। তারপর দিব আমি এখানে লবণ, হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে মাছ ও আলুগুলো ভালোভাবে মেখে নিব। তো আমার মাখা হয়ে গেছে। এবার এগুলো আমি একপাশে রেখে দিব। তারপর একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তাতে পেঁয়াজ ও আস্ত কাঁচামরিচ ভেজে নিব। আমার বাসায় যখন মাছের লেজ কেউ খেতে চায় না, তখন আমি এভাবে ভর্তা করে দেই। সবাই অনেকটা এটা পছন্দ করে এই ভর্তাটা। তো আমার পেঁয়াজ ভাজাটা হয়ে এসেছে। এবার এগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব একপাশে। তারপর ওই তেলেই আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিব। তারপর আমি মাছের লেজ ও আলুগুলো ভেজে নিব। এই ভর্তাটা এতটাই মজা লাগে যে আপনি শুধুমাত্র এই ভর্তাটা দিয়েই পেট ভরে ভাত খেতে পারবেন। তো আলু আর মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিব। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো উঠিয়ে নিব। তো মাছগুলো এমনভাবে ভাজতে হবে যেন ভিতরে কাঁচা না থাকে। তো এভাবে আমি উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিব। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজাগুলো আমি উঠিয়ে নিব। মাছগুলো এবার আমি কাটা বেছে নিব যাতে কাটা না থাকে এর ভিতর। তো এভাবে আমি দুটো মাছই সুন্দর করে কাটা বেছে নিব। তারপরে একটা বাটিতে আমি শুকনো মরিচ, লবণ দিয়ে ভালোভাবে এটা হাত দিয়ে একটু গুঁড়া করে নিব। তারপর এখানে দিয়ে দেবো কাঁচামরিচ, এটা ভাজা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আবারও মেখে নিব। তারপর দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ কুচি। এরপর দিব এখানে সরিষার তেল। সরিষার তেল দিয়ে আবারও মেখে নিব। তারপর এখানে দিয়ে দিব ভেজে রাখা আলু। পেঁয়াজ মরিচের সঙ্গে আলুটা ভালোভাবে ম্যাশ করে নিব। তারপর এখানে দিয়ে দেবো কাটা বেছে রাখা মাছ। সবশেষে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও ভালোভাবে মেখে নিব। তো আমার ভর্তাটা প্রায় হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর লাগতেছে, আর খেতেও কিন্তু অসাধারণ। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।